সো এটা হচ্ছে আমাদের কলেজের ছাদে থেকে পুরো ইউরোপের এই ছোট্ট দেশটি দেখা যাচ্ছে। এটা আসলে দেখতে ওয়ান কাইন্ড অফ লাইক মিডল ইস্টের মতোই লাগে, লাইক ইজিপ্ট বা দুবাই, সৌদি আরব এরকম। সো এখানে হাঁটতেছি আমরা এবং কি দেখতেছি সবগুলা ইন্টারেস্টিং, মানে দেখতে সুন্দর, খুবই সুন্দর, এবং কি হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা আছে। আর আমরা তো মনে করেন মানুষ বাঙালি, তো আমরা তো বাংলাদেশে আসলে এরকম সুন্দর পরিবেশ পাই নাই। সেক্ষেত্রে আমরা বিষয়গুলো নতুন নতুন অবস্থা আমরা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আমাদের যেই এলাকাগুলোতে আমরা থাকি এর আশেপাশে কি আছে। সো বিল্ডিংগুলো খুবই সুন্দর। আর এখানে মানুষ আসলে রাস্তাঘাটে খুব কম বের হয়, কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওরা যদি ওদের ব্যক্তিগত কাজে বের হয় ওরা পার্সোনাল গাড়ি ব্যবহার করে। এখানে গাড়ির প্রাইস অনেক খুবই রিজনেবল, আপনি 2,000 ইউরো বা 3,000 হলে আপনি একটা গাড়ি নিয়ে নিতে পারতেছেন। প্রবলেম হচ্ছে বাংলাদেশিদের জন্য যে লাইসেন্সটা থাকতে হবে, আমাদের তো লাইসেন্স নাই, এটা একটা সমস্যা। যেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে এখানে আসলে আপনি চাইলে উবারও করতে পারেন। সো এটা একটা বেনিফিট আছে এখানে। আর এই শহরটা পুরনো শহর, তো এখানে দেখতে সবগুলো বাড়িঘর এবং কি রাস্তাঘাট সব কিছু দেখতে একদম এনশন পুরনো পুরনো বিল্ডিং লাগে। সো আমরা হাঁটতেছি, আমার পিছনে ভাই ব্রাদার ওরা হচ্ছে সব বাংলাদেশি, ওদের সাথে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এই রোডটা দেখে অনেক সুন্দর লাগতেছে, তো আমরা ভাবতেছিলাম যে চলো একটু হাঁটে হেঁটে হেঁটে পুরো শহরটা দেখি। যেহেতু এখানে নতুন আসছে তো শহরটা দেখতে হবে, মানুষগুলোকে চিনতে হবে। এখানে যেহেতু নতুন কালচার, নতুন পরিবেশ সব মিলিয়ে টেম্পারেচারটা একটু ঠান্ডা এখানে কম্পারেটিভলি বাংলাদেশ, তবে সুইটেবল, মানে বাংলাদেশে যেরকম শীতকালে যেরকম টেম্পারেচার থাকে এখানেও সেম এরকমই। জাস্ট প্রথম নতুন নতুন আসলে একটু হয়তো বা মানে শীত ফিল হয় আর কি। তারপর আমরা হাঁটতেছি এই রোডটা দিয়ে, সামনে হচ্ছে আমাদের মেইন রোড, সেখান থেকে আমরা কলেজে যাব। আর এই হচ্ছে আমাদের কলেজের হোস্টেল, যেটা আমি যেখানে থাকি বর্তমানে, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এই যেটা হচ্ছে লবি, এখানে আমরা এসে বসি মাঝে মাঝে। আর হচ্ছে এটা হচ্ছে আর আমরা লিফটের 2 তলায় থাকি। তো আমরা এখন লিফটে উঠবো। এটা হচ্ছে কলেজের হোস্টেল। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, তারপর হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, দেন হচ্ছে গিয়ে আফ্রিকান, ওরাই বেশিরভাগ এই হোস্টেলগুলোতে থাকে। সো আমরা লিফটের ভিতর থেকে আমরা গল্প করতেছিলাম করে করে। আমরা এখন আমাদের রুমটা দেখাবো, যেখানে আমরা বর্তমানে আছি, আমরা 5 জন এখানে। সো দেখতে খুবই সুন্দর। এ হচ্ছে রুম। এখন আমরা আমাদের রুমের ভিতরে যাব। আর দেখতে খুবই সুন্দর এবং কি পরিষ্কার, যেহেতু এটা হচ্ছে ইউরোপের একটা দেশ, এবং কি লিট অ্যান্ড ক্লিন, ওয়েল ডেকোরেটেড। সো লিফটের থেকে সেকেন্ড ফ্লোর থেকে আমরা এখন আমাদের রুমে যাব। রুমে যেয়ে আমাদের আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা যে রুমটাতে থাকি বর্তমানে ওই রুমটা দেখতে কীরকম হয়, আর এবং কি এটার যে রেন্ট কত ইউরো পার মান্থে দিতে হয়। সো এটা হচ্ছে রুমের ভিতরে। এখানে ডাবল ডেকার বেড। এখানে আমরা বর্তমানে 5 জন আছি, যদিও এখানে বেড আছে 10টার মতো, কিন্তু বাকিগুলো খালি। 5 জন আমরা আছি। এটা হচ্ছে আমার বেড, এখানে আমরা থাকি। এটা হচ্ছে কলেজ হোস্টেল। এখানে পার মান্থ 250 ইউরো লাগে। আদার এক্সপেন্স তো আছেই সাথে, তবে ফাইন, মানে খারাপ না, মোটামুটি চলে। যেহেতু ইউরোপের দেশগুলোতে আসলে 1 মাস থাকতে গেলে 300 ইউরো এরকম লাগেই। এখানে যেহেতু কলেজ হোস্টেল, সেখানে 250 ইউরো দিয়ে হয়ে যাচ্ছে। সো ইটস ইটস এ প্রিটি গুড ডিল। তো তাছাড়া এখানে আবার অনেক বাংলাদেশি আছে, এটা হচ্ছে ভালো একটা দিক, যেখানে বাঙালি কমিউনিটি আছে আসলে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।